बिस्मिल्लाह बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা গতদিন যেখানে শেষ করছি আমরা বেসিক প্রিন্সিপলস অফ দ্য আকিদা অফ দ্য রাইটিয়াস সালাফ অথবা বেসিক প্রিন্সিপলস অফ দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর এই ব্রডার হেডিং এর আন্ডারে সাব হেডিং ধরে ধরে 10টা চ্যাপ্টার আমরা শেষ করছি। আজকে 11তম চ্যাপ্টার আমরা শুরু করব। গতদিন আমরা যে সাবহেডিংটা শেষ করছি সেটা আসলে বিদআত সংক্রান্ত ছিল এবং সেটার আন্ডারে আমরা এই বই থেকে ছাড়াও বাইরের থেকে আমরা আরো কিছু তথ্যপাত্র আপনাদের দেওয়ার চেষ্টা করছি, যেটা রেয়ার চান্স হয়। সবসময় একটা জিনিস নিয়ে কথা বলার সুযোগ হয় না, একবার বললেন তারপরে আবার অনেকদিন পরে হয়তো একটা সুযোগ হয়। বিদআতের প্রসঙ্গ যেহেতু আসছে আমরা সেই জন্য একটু এক্সটেন্ডেড আলোচনা করছি সেটা নিয়ে গতদিন। এরপরে নানা কারণে আমার একটু দেরি হয়ে গেছে, প্রায় একটা সপ্তাহ মাঝখানে বাদই গেছে বলা যায় সত্য সন্ধানী গ্রুপের যে পোস্ট সেটার জন্য। আজকে আবার আমরা 11তম সাবহেডিংটা পড়ব, সেটা হচ্ছে দ্য ভিউ অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অথবা দ্য ভিউ অফ আহলুস সুন্নাহ রিগার্ডিং ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড। ম্যানার্স কীভাবে ব্যবহার করবো, আচার ব্যবহার, মানুষের সাথে আচার আচরণ, অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গিটা কী হবে। এটা আগের ব্যাপারগুলোতেও আসছে কিছু কিছু, কিন্তু স্পেসিফিক্যালি এই লাইনে হয়তো আমরা আলাদা করে আলোচনা করিনি, আজকে করবো ইনশাআল্লাহ। তো শুরু করতেছেন এইভাবে, ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপলস অফ আকিদা অফ দ্য রাইটিয়াস সালাফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইজ দ্যাট দে এনজয় হোয়াট ইজ গুড অ্যান্ড ফরবিড হোয়াট ইজ ইভিল। এটা আপনারা জানেন যে ওয়েল নোন প্রিন্সিপাল ইসলামের বা মুসলমানদের জন্য। এখন এটা একটা ফুটনোটে বলতেছেন এখানে, এ নাম্বার অফ কন্ডিশনস অ্যাপ্লাই টু চেঞ্জিং অ্যান্ড ইভিল অ্যাকশন। ইভিল অ্যাকশন, যে খারাপ একটা কিছুকে যে আপনি চেঞ্জ করবেন, বদলাবেন, রোধ করবেন, তার জন্য কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলো এখানে টেবুলেট করছেন, আমরা একটু শুনি। এক নম্বর হচ্ছে, দ্য ওয়ান হু ইজ ফরবিডিং দ্য ইভিল অ্যাকশন শুড হ্যাভ সার্টেন নলেজ দ্যাট দ্য অ্যাকশন ইজ ইভিল। একটা খারাপ জিনিসকে যে নিষেধ করতেছে বা যে বন্ধ করতে চাইতেছে তার নিশ্চিত জ্ঞান থাকা উচিত বা থাকতে হবে যে এটা সত্যি ইভিল বা সত্যি খারাপ। কে বলে দিবে কোনটা খারাপ এবং কোনটা ভালো? কে বলে দিবে কোনটা সঠিক এবং কোনটা অঠিক? অফকোর্স কোরআন অ্যান্ড সুন্নাহ। আর দুনিয়ার সকল মানুষ যাই বলুক না কেন তাতে কিছু আসে যায় না। সুতরাং কোরআন সুন্নাহ অনুযায়ী একটা জিনিস সত্যি ইভিল কিনা এইটা আপনাকে জানতে হবে। এবং অনেক সময় আমাদের সামাজিক পটভূমিতে যেখানে আমরা বসবাস করি বা যেখানে আমাদের জীবন কাটে সেখানে আমরা একটা জিনিসকে ইভিল মনে করি, ওয়ের ইজ এটা ইভিল না, আর একটা জিনিসকে অনেক সময় ভালো মনে করি, ওয়ের ইজ সেটা ভালো না। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে যাচ্ছি জীবন থেকে। যেমন ধরেন সিলেটের জনগোষ্ঠীতে প্রচলিত আছে যে যেসব মেয়েরা তাদের বাবার সম্পত্তির ভাগ নেয় তাদের মঙ্গল হয় না, অর্থাৎ মেয়েদের ওয়ারিস হিসাবে রেকগনাইজ করতে রাজি না। সিলেটি জেনারেল পিপল, সবার কথা আমি বলতেছি না, যারা সিলেটি কেন, আমি আমার ফ্রেন্ডের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ আছে সেখানেও একই কথা জানি, বা অন্যান্য জায়গাতেও দেখি যে মেয়েদেরকে, বোনদেরকে কেউ সম্পদ দিতে চায় না। এবং চায় না, উল্টা বলে যে এটা ইভিল বা এটা খারাপ জিনিস, এটা যারা নিবে সেটা একটা খারাপ জিনিস বা একটা অমঙ্গলজনক জিনিস। এখন কেউ যদি এটাকে অমঙ্গল মনে করে কাউকে বারণ করে যে না না তুমি তোমার বাবার সম্পদ নিও না, তাহলে কি করলো? সেটা অন্যায় কাজ করলো, জ্ঞান ছড়া কাজ করলো, কারণ সত্যি এটা এভিল কিনা সে জানে না। এই জন্য এটাই তো জাস্ট উদাহরণ দিলাম আমি, যে হঠাৎ মনে হলো আমার, এই জন্য বললাম। ঠিক যে জানে না সে তো মনে করছে সত্যি এটা খারাপ, এবং সে হয়তো কোনো একজন মহিলাকে, মেয়েকে বা কাউকে নিষেধ করতেছে যে না না তুমি তোমার বাবার সম্পত্তি এভাবে নিও না, এটাতে অমঙ্গল হবে, তার চেয়ে এটা তোমার ভাইদের কাছে থাক, তাহলে সারা জীবন তুমি তাদের কাছে আসতে পারবা, তাদের কাছে এসে তাদের কাছে থাকতে পারবা, বা তাদের কাছে নায়রে আসতে পারবা, অথবা তোমার একটা দাবি থাকবে, তুমি যদি নিয়ে নাও তাহলে তোমার সেখানে দাবি থাকবে না। এই ধরনের ধারণা অনেকের আছে।
তার মানে এই ধারণা যদি এই ধরনের বশবর্তী হয়ে যদি কেউ মন্দ কাজে নিষেধ করতে যায়, ওইটাকে মন্দ কাজ মনে করে, তাহলে এই শর্তটা সে পূরণ করলো না। 1 নম্বর শর্ত গেল। 2 নম্বর, ইউ শুড বি সার্টেন that something right and proper is being neglected and that an evil action has been committed. আরো একটা ব্যাপারে নিশ্চিত হওয়ার ব্যাপার আছে যে একটা রাইট জিনিসকে নেগলেক্ট করা হচ্ছে এবং একটা খারাপ জিনিসকে করা হচ্ছে, মানে ভালো জিনিসকে অবজ্ঞা করে খারাপ জিনিস করা হচ্ছে। এটাও নিশ্চিত হইতে হবে। অনেক সময় একটা জিনিস নিউট্রাল হইতে পারে, একটা জিনিস ভ্যালু নিউট্রাল হইতে পারে, ভালোও না খারাপও না, বুঝছেন না? আপনি একটা কাজ করলেন না, সমাজে সবাই করে, আপনি করলেন না, সেটা এমনও হইতে পারে যে সেটা করাটা জরুরি কিছু না করলেও দোষের কিছু নাই, কিন্তু আপনাকে কেউ করলো যে না, আপনি তো এই কাজটা না করে ঠিক করেন নাই, বা এই কাজটা করা ঠিক হয় নাই। এইটা গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে হি শুড নট চেঞ্জ দ্য ইভিল অ্যাকশন বাই মিনস অফ অ্যানাদার ইভিল অ্যাকশন। একটা খারাপ জিনিসকে একটা খারাপ জিনিস দিয়ে বদলানো যাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমরা অনেক সময় বুঝি না বুঝে আমরা অনেক অন্যায় করি, বা অনেক মানুষ অন্যায় করে। একটা খারাপ জিনিসকে খারাপ জিনিস দিয়ে দূর করে না, আর একটা খারাপ জিনিস দিয়ে দূর করবেন না, এটা একটা শর্ত। হি শুড নট চেঞ্জ দ্য ইভিল অ্যাকশন বাই মিনস অফ অ্যানাদার ইভিল অ্যাকশন। একটা উদাহরণ দেই, সমাজে ধরেন মানুষ তো কিছু জুলুম করেই, শ্রমিকদেরকে উপযুক্ত পয়সা দেয় না, অনেক মানুষ আছে খেতে খামারে খাটাচ্ছে, উপযুক্ত করতেছে না, মানে আরো বেশি দেওয়া উচিত ছিল, বা আরো অবশ্যই এটা খারাপ, এটা ঠিক না। কিন্তু আপনি এখন কি করলেন? আপনি সরবরাহ পার্টিতে যোগ দিলেন। সরবরাহ পার্টিতে যোগ দেওয়ার পরে আপনার এই যে কি বলে, বাংলাদেশের দক্ষিণবঙ্গে বা দক্ষিণ পশ্চিম সাইডটাতে পাবনা থেকে দক্ষিণ বলা যায় না, যাই হোক, পাবনা, তারপরে রাজবাড়ী, তারপর যশোর, এইসব জায়গাতে চরমপন্থীরা আছে, যারা কুষ্টিয়াতেও আছে, যারা একসময়, এখন অবশ্য কম, একসময় এরকম ছিল যে তারা যারা মিরাশদার বলে, যাদের মানে জমিদার ঠিক না হোক, যাদের অন্তত ক্ষেতের জমি আছে বা যারা অনেক জমির মালিক, তাদেরকে বন্দুকে নলের ঠেকায় অথবা তার কাছে জোর করে সম্পদ কেড়ে নিয়ে এই যুক্তিটা কেড়ে নিত যে তোমরা শ্রমিকদেরকে বা কৃষকদেরকে শোষণ করছো। তাহলে একটা ইভিলকে করতে গিয়ে আরেকটা ইভিল হচ্ছে এখানে। জোর করে কিছু কারতে কেড়ে না বা ইসের অথরিটি ইসলাম মানুষকে দেয় না, সাধারণ মানুষকে দেয় না। এটা যদি সরকার বা রাষ্ট্র যদি মনে করে যে এই সম্পদটা নিয়ে ডিস্ট্রিবিউট করে দেবে অন্যদের ভিতরে, সেটা তাদের রাইট আছে, কিন্তু আমাদের সেই রাইট নেই। এটা একটা উদাহরণ আর কি, জাস্ট মনে হলো হঠাৎ। 4 নম্বর হচ্ছে চেঞ্জিং দ্য ইভিল, শর্ত বলতেছি আমরা, চেঞ্জিং দ্য ইভিল অ্যাকশন শুড নট লিড টু এ গ্রেটার ইভিল। একটা বললেন যে অ্যানাদার ইভিল অ্যাকশন দিয়ে করবেন না, আর আসলে এই অ্যাকশনটা ইভিল না হইলেও একটা গ্রেটার ইভিল আসতে পারে, সেই ব্যাপারে আপনি সাবধান থাকবেন। এটা একটা উদাহরণ হচ্ছে, আকরামুজ্জামান ভাইকে একদিন আমাদের ওইখানে হালাকাতে একদিন জিজ্ঞেস করতেছিল যে তাদের যেখানে তাদের পরিবেশে কোথাও আর কি, আমার ঠিক মনে নেই, অনেক বছর আগের ঘটনা, কোথাও একটা মাজার নতুন করে গড়ে উঠতেছে। মাজার গড়ার আপনার যাদের এক্সপিরিয়েন্স আছে তারা দেখবেন প্রথমে কিছুই না, একটা জাস্ট লাল চাঁদোয়া টানায় দিল এই গাছের নিচে কোথাও এক জায়গায়। কিছুদিন পরে দেখলেন যে ওইখানে একটা ছোট্ট ইটের স্ট্রাকচার হলো, তারপরে দেখলেন যে আপনি কিছু মোমবাতি দেওয়া শুরু হলো, তারপরে এটা একদিন ফুল ফ্লেজেড মাজার হয়ে গেল আর কি। একটা উপার্জনের রাস্তা একজনে খুললো, যে ভণ্ড, সে একটা করলো যে সে স্বপ্ন দেখছে অথবা কিছু একটা বলে আমাকে এক্সপ্লোর করার চেষ্টা করলো, এবং একটা মাজার ওখানে ফুল ফ্লেজেড মাজার হলো। তো এরকম একটা জিনিস আকরামুজ্জামান ভাইকে একদিন একজন জিজ্ঞেস করতেছেন যে একদম ফর্মেটিভ স্টেজ আছে একটা মাজার, ভেঙে দিলে কি হয়? ভেঙে দিলে তো শিরকের আপনার মূলোৎপাটন হয়, শিরকটা প্রিভেন্ট করা যায় বা ইত্যাদি। আকরামুজ্জামান ভাই বললেন যে কোনো জিনিসে ইসলামে একটা মাসলাহাতের ব্যাপার আছে, অর্থাৎ এই জিনিসটা করবো, এটা থেকে বেনিফিট আছে নাকি হার্ম আছে। উনি বললেন যে দেখেন, আপনি আজকে এটা ভেঙে দিলেন, তো তারা কাইন্দে কেটে গিয়ে সরকারের কাছে বললো যে আমরা এই মাজারের ভক্ত, এরকম বানায় টানায় অনেক বড় করে ব্যাপারটাকে করলো, উপস্থাপন করলো, এবং সরকার তাদেরকে ঠান্ডা করতে বা আশ্বস্ত করতে বললো যে ঠিক আছে, তোমাদের এটা পুনর্নির্মাণ করে দেওয়া হবে, এবং তোমার মার্বেল পাথর দিয়ে বানায় দিল। সাচ থিংস হ্যাপেন। যেমন আপনি দেখবেন যে এই মিডল অফ নোওয়্যার, গুলিস্তানের ওইখানে গোলাপ শাহের মাজার বলতে যেটাকে বোঝায়, সেটার অবস্থা দেখেন কিরকম একটা ক্রিটিক্যাল জায়গায় একটা
একটা মানে ভণ্ডামের একটা হয়েছে যে সেখানে পয়সা কালেকশন হচ্ছে, নানা রকমের অনাচার অবিচার হচ্ছে, এবং এই জায়গার জন্য ট্রাফিকেরও বিশাল অসুবিধা হচ্ছে। অথচ এটাকে কিন্তু আর এখন আর কেউ সরানোর কথা বা ভাঙার কথা চিন্তাও করে না, বিকজ এটা একটা পার্মানেন্ট এসে পরিণত হয়ে গেছে। তো এই যে ব্যাপারটা, ছোট্ট একটা উদাহরণ আকরাম ভাই যেটা বললেন, এটা এই চিন্তা করেই বলছেন যে আপনি আজকে সামান্য একটা চাঁদোয়া টানায় বসে একটা মোমবাতি দিয়ে যদি আপনি ইরাডিকেট করে ফেলতে পারতেন, ঠিক আছে, আমি বুঝলাম যে আপনি তাদেরকে নিষেধ করলেন বা মন্দ কাজ থেকে আপনি মানে মন্দ কাজ বদলাইতে চায়, আপনি তাদেরকে উঠাই দিলেন সেখান থেকে। কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় যে এখানে মার্বেল পাথরে একটা পাকা মাজার হয়ে গেল, তাহলে কি হলো? একটা গ্রেটার ইভিল হলো। একটু চিন্তার ব্যাপার আছে, এরকম অনেক ব্যাপারই আছে। তাহলে আমরা আবার শর্তগুলো পড়ি। আমি আগে এগুলা অন্য কোনো হালাকে পড়িনি, আপনাদের জন্য পড়তেছি, আরেকবার পড়ি। কিসের আন্ডারে পড়তেছি আমরা এটা? One of the basic principles of the Aqidah of the righteous Salaf for Ahl Sunnah wal Jama'ah is that they enjoin what is good and forbid what is evil. এটার আন্ডারে ইভিল ফরবিড করা মানে নিষেধ করা, এটার আন্ডারে ফুটনোটে বলতেছেন যে এগুলোর কন্ডিশন আছে, শর্ত আছে, এই শর্ত ফুলফিল করতে হবে। শর্তগুলো আমরা একটু পড়ি, সাধারণত এগুলো পড়া হয় না। এক নম্বর হচ্ছে যে আপনি নিশ্চিত জানেন যে এটা আসলেই খারাপ, এটা জানের উপর না, আপনি ইসলামী শরিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে বা কোরআন সুন্নাহর পয়েন্ট অফ ভিউ থেকে সত্যিই জানেন যে এটা খারাপ। আপনার সামাজিকতা বা আপনার ন্যাশনালিটি অথবা আপনার প্রচলিত সমাজ ব্যবস্থা থেকে না জানেন না, শুধুমাত্র আপনি সত্যি কোরআন সুন্নাহর রেসপেক্টিভ মনে করেন বা কোরআন সুন্নাহর রেফারেন্স পয়েন্ট থেকে জানেন যে এগুলো খারাপ। দুই নম্বর হচ্ছে আপনি নিশ্চিত হবেন যে সত্যিই কোনো রাইট এবং প্রপার, যেটা সঠিক এবং উপযুক্ত, সেরকম কোনো কাজকে অবজ্ঞা করে কোনো খারাপ কাজকে করা হচ্ছে, মানে এবং মানে ব্যাপারটা এরকম যে কোনো একটা ভালো কাজকে অবজ্ঞা করা হচ্ছে অথবা কোনো একটা খারাপ কাজ করা হচ্ছে, আপনি নিশ্চিত হবেন। এটা এমন হতে পারে জিনিসটা ভ্যালু নিউট্রাল হতে পারে, এই কাজটাতে না করাটা যেমন মানে নেগলেক্ট না, আবার অন্য যে কাজটা করতেছেন সেটাও খারাপ কিছু না, এরকম হতে পারে। কোনো মুবাহ জিনিস হতে পারে, সেটাকে আপনি ধরে নিলেন যেটা খারাপ, এটা ঠিক না। এরপরে হি শুড নট চেঞ্জ দ্য ইভিল অ্যাকশন বাই মিনস অফ অ্যানাদার ইভিল। একটা খারাপকে আরেকটা খারাপ দিয়ে, আমরা এই রবিনহুড মেন্টালিটির কথা বললাম যে গরিবের ধন সম্পদ ডাকাতি করে নিয়ে, মানে কি বলে, বড় লোকের ধন সম্পদ ডাকাতি করে গরিবের ভিতরে বিতরণ করা, এটা রবিনহুড মেন্টালিটি বলি আমরা। যে এটা একটা ইভিল অ্যাকশনকে আপনি আরেকটা ইভিল অ্যাকশন দিয়েই করলেন, এটা ঠিক না। ইভিল অ্যাকশনকে ভালো অ্যাকশন দিয়েই করতে হবে, মন্দকে ভালো দিয়ে রিপেয়ার করতে হবে, মন্দকে মন্দ দিয়ে রিপেয়ার করা যাবে না। যদিও পার্সোনাল স্পেয়ারে আপনাকে যদি কেউ একটা চড় মারে, আপনি একটা চড় মারার অধিকার রাখেন, সেটা একটা অন্য জিনিস, সেটা তো কিসাস বা টুথ ফর টুথ, সেটার একটা ব্যাপার হলো, কিন্তু সেটা না। আমরা বলতেছি যে একটা খারাপ জিনিসকে আরেকটা খারাপ জিনিস দিয়ে করা যাবে না। মানে একজন গালি দিয়ে দিয়েছে আরেকজনকে, আপনি তাকে করতে গিয়ে আরো বিগেস্ট বা আরো বড়, মানে সবচেয়ে বড় গালি বা সবচেয়ে বড় একটা অন্যায় করলেন বা একটা বড় কথা বললেন। ধরেন সে জাস্ট একটা হয়তো মানে কাউকে অলস বলল, বা কাউকে হয়তো কথার কথা আমি বলতেছি যে কাউকে অলস বা অকর্মণ্য বলে বকা দিল, আপনি তার লিনিয়েজ, তাকে ওই লোক যে বলছে বকা দিছে তাকে বকা দিলেন, তার লিনিয়েজ নিয়ে বাপদাদা 14 গোষ্ঠী করে ছোট কুফুরে আপনি ইনভলভ হয়ে গেলেন, আরো বড় একটা ইভিল অ্যাকশন করলেন তার উপরে। যাই হোক, আর 4 নম্বরটা হচ্ছে চেঞ্জিং দ্য ইভিল অ্যাকশন শুড নট লিড টু এ গ্রেটার ইভিল। এমন একটা সবসময় চিন্তা করবেন যে একটা ইভিল অ্যাকশন বা একটা খারাপ জিনিসকে বদলাইতে গিয়ে আপনি আরো বড় একটা ফিতনা তৈরি করলেন কিনা, বড় একটা খারাপ জিনিস সৃষ্টি করলেন কিনা, এটা চিন্তার ব্যাপার আছে। যাই হোক, আমরা আগাই একটু। আহলে সুন্নাত জামাত বিশ্বাস করে যে এই প্রিন্সিপালের উপর বেস করে আমাদের উম্মাহ অন্য সকল উম্মার চেয়ে সুপিরিয়র। সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। ইট ইজ অব্লিগেটরি টু এনজয় হোয়াট ইজ গুড অ্যাজ মাচ এজ পসিবল। এটা ওয়াজিব আমাদের উপর যতটুকু সম্ভব সৎ কাজে আদেশ করা, অ্যান্ড দ্য ইন্টারেস্ট অফ দ্য মুসলিমস মাস্ট বি টেকেন ইনটু কনসিডারেশন। এরপরে বলতেছেন যে একটা আয়াত কোট করতেছেন, এটা আপনারা জানেন, খুব ফেমাস আয়াত, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। কুনতুম খায়রা উম্মাতিন, এভাবে শুরু হয়েছে যে তোমরা হচ্ছ দ্য বেস্ট পিপল এভার রেজড আপ ফর ম্যানকাইন্ড। মানুষের ভিতর থেকে বের করে নিয়ে আসা, উখরিজাত লিন্নাস, মানুষের জন্য বের করে নিয়ে আসা, অর্থাৎ মানুষের জন্য সৃষ্ট, মানুষের জন্য নির্ধারিত, মানুষের জন্য যাদেরকে করা হয়েছে, মানে নির্ধারণ করা হয়েছে, বেস্ট উম্মাত তোমরা।
বলে আল্লাহ কি বলতেছেন, ইউ এনজয় আল মারুফ, তোমরা সৎ কাজে আদেশ করো, and forbid আল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করো, and you believe in আল্লাহ। এখানে তিনটা বৈশিষ্ট্য কথা বললেন। কোরআনের নানা জায়গায় আমরা দেখবো যে তোমরা এই জন্য শ্রেয়, বিকজ তোমরা এই জন্য বিটস এন্ড পিসেস হিসেবে আছে। সূরা মুমিনুনের শুরুতে আছে যে মুমিনদের কোন মুমিনদের সফল বা কারা ভালো বা ইত্যাদি, এরকম। এখানে তিনটা বৈশিষ্ট্যের কথা বললেন। একটা বললেন সৎ কাজে আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো, এবং আল্লাহ বিশ্বাস করো। আপনি দেখবেন যে এই তিনটাকে ঘিরেই আমাদের জীবন ব্যবস্থা রিভলভ করে অথবা পিভট করে বা ঘুরপাক খায়। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে whoever amongst you sees an evil action, let him change it with his hand. তোমাদের ভিতর যে কেউ যে একটা খারাপ জিনিস ঘটতে দেখবে, সে যেন হাত দিয়ে সেটাকে রোধ করে, অর্থাৎ অ্যাকশন নেয় তার এগেইনস্ট। আমরা ধরেন রাস্তায় দুজন মারামারি করতেছে ধরেন, বা একজন লোককে মারতে যেতেছে, একজন দুর্বল একজন সবল, আপনি মাঝখানে দাঁড়ায় বলেন না আপনি এটা করতে পারেন, এটা ঠিক না, এই যে দাঁড়াইলেন, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাকশন, এটা যে আপনি রোধ করলেন এটা। ইফ ইউ ক্যানট দেন উইথ হিজ টাং। অনেক সময় আমরা দেখবো যে আমরা হয়তো যে হইতেছে সে তো গুন্ডা, আমি তার সাথে পারবো না, বা মাঝখানে দাঁড়ায় কোনো লাভ নেই, সে আমারই ছুরি মেরে দেবে, তখন আমি কি করবো, মুখ দিয়ে চেষ্টা করবো, মুখ দিয়ে সেটার প্রতিবাদ করার চেষ্টা করবো। অ্যান্ড ইফ ইউ ক্যানট দেন উইথ হিজ হার্ট। আর তাও যদি না পারি, সেটাও না পারতে পারি কখনো, যে বলাও যাবে না, আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে বা আমাকে জেলে করে দিবে। আর আপনি জানেন যে সারা দুনিয়া এরকম অনেক ঘটনা আছে যে একটা কথা বলতে গেছে সে জেলে পড়ছে ফর 10 years একটা প্রোটেস্ট করতে গিয়ে। তো সেরকম যদি হয়, মনে করি যে সত্যি সেরকম ব্যাপার বা সেরকম একটা পরিবেশ বা ভয়ঙ্কর অবস্থার ভিতরে আসি আমরা, তখন কি করবো, ইফ ইউ ক্যানট, তা যদি না পারি, মুখ দিয়েও কথা বলতে পারলাম না, দেন উইথ হিজ হার্ট, বাই অ্যাট লিস্ট হেটিং ইট অ্যান্ড ফিলিং দ্যাট ইট ইজ রং। ব্র্যাকেটে হচ্ছে কি করে আপনি ঘৃণা করবেন জিনিসটাকে, এবং ভিতরে আপনি অনুভব করবেন যে এটা খারাপ। অ্যান্ড দ্যাট ইজ দ্য উইকেস্ট অফ ফেথ। আর এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিম্নতম স্তর। এই জায়গাটা পড়তে গিয়ে আমার বুকটা কেঁপে ওঠে সবসময় যখন আমি এটা পড়ছি। এটা আমরা আগে জানি না, এই হাদিসটা কিন্তু আমরা একদম ছোটবেলা থেকে জানি, কিন্তু এই লাস্ট লাইনটা আমি এভাবে খেয়াল করি নাই। ধরেন 4-5 বছর বা 3-4 বছর আগে হয়তো খেয়াল করছি প্রথম, বা একটু আগে হইতে পারে, আমি জাস্ট রাফলি বলতেছি আর কি, আমি তো হিসাব করে রাখি না এইভাবে। কারণ এটা খুব একটা ভয়ঙ্কর কথা। কি বলছেন, অ্যান্ড দ্যাট ইজ দ্য লিস্ট অথবা উইকেস্ট অফ ফেথ। এর নিচে আর কোনো ইমান নাই, এটা সর্বনিম্ন স্তর ইমানের। তার মানে ভয়ঙ্কর কথা যেটা এখানে আছে, যে আপনি যদি আপনার সামনে একটা খারাপ কিছু ঘটতে দেখেন এবং তাতে যদি আপনার ভিতরে ঘৃণা না জন্মায়, অথবা এটা যে ভুল সেই বোধটা না জন্মায়, আপনি যদি ভালোই থাকেন এটা নিয়ে, তাহলে আপনার ইমান আপনাকে চেক করে দেখা উচিত যে আপনার ইমান আছে কি না। আমরা অনেক সময় দেখা যায় যে রাস্তায় ঘাটে একটা অনাচার, অবিচার, পাপাচার দেখে জাস্ট অ্যাজ ইফ আমার ব্যাপার না, এইভাবে আমরা মুখ ঘুরে চলে যাই। ধরেন একটা নগ্ন পোস্টার দেখলেন, অর্ধনগ্ন পোস্টার অ্যাডভার্টাইজিং এর নামে, যেগুলা আপনি চোখ পড়ছে, মাথাটা কি করে নিয়ে চলে গেলেন, মানে আপনার মনে কোনো কি আসলো না যে এই জিনিসটা তো ঠিক না, এটা কি করে, এটাকে কার কাছে যাওয়া যায়, কিভাবে এটাকে রোধ করা যায়, কিভাবে এটা নিয়ে কথা বলা, অথবা আরো একটা কিছু। এটা ঠিক আছে, এটা তো অবশ্যই খারাপ। আরো একটা কিছু, কত জিনিস আমরা রাস্তায় ঘাটে দেখি, যে ধরেন একটা ট্রাফিক পুলিশ ঘুষ নিতেছে একটা সবজি এলার কাছ থেকে সকালবেলা যখন স্কুলে যাই। এটা খুব কমন একটা সিন বাংলাদেশে, দেখেন না, এটা প্রিটেন্ড করতে হবে না দেখেও না দেখার ভান করতে হবে। যদি কেউ বলেন যে দেখেন, অন্তত ঢাকার রাস্তায় সকালে বাইরে হলে 6টা-7টার দিকে বাইরে হলে দেখবেন যে একটা পিক আপ বোঝায় সবজি যাচ্ছে, আস্তে করে পুলিশের হাতে টাকা দিয়ে দেবে। অফকোর্স এটা অন্যায়, এটা দেখে আপনার খারাপ লাগা উচিত। আপনি রোধ করতে পারেন নাই, আপনি কথা বলতে পারেন নাই, পুলিশের এগেনস্টে কথা বলতে পারেন নাই, কিন্তু মনে মনে অন্তত আপনার আসা উচিত যে জিনিসটা খারাপ। কিন্তু আপনার যদি কিছুই না লাগে, তাইলে আপনার ইমান নিয়ে আপনাকে চিন্তিত হওয়া উচিত যে আপনার সর্বনিম্ন স্তরের ইমানও আছে কিনা। এই হাদিসটা আপনারা খেয়াল করে পড়েন, এরপরে যখন পড়বেন এটা নিয়ে চিন্তা করেন।
এটা খুব কমন একটা হাদিস, এটা হচ্ছে মুসলিমের হাদিস, আমি যেটা পড়লাম, যে ভার্সনটা পড়লাম, হয়তো একটু এদিক সেদিক ওয়ার্ডিংয়ে আরো অন্য কারো বর্ণনা থাকতে পারে। আচ্ছা, এরপরে বলতেছেন আহলে সুন্নাহ জামাত বিলিভ দ্যাট দ্য বেটার অ্যাপ্রোচ ইজ enjoining what is good and forbidding what is evil is kindness, and people must be called to Allah with wisdom and beautiful preaching. সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ করার পদ্ধতির ব্যাপারে আহলে সুন্নাহ জামাত বিশ্বাস করে যে বেটার হচ্ছে, শ্রেয় হচ্ছে কাইন্ডনেস, ভালোভাবে সুন্দর করে কথা বলা বা দয়া করুণা সহকারে কথা বলা, and that people must be called to Allah with wisdom, হিকমা সহকারে ডাকা, and beautiful preaching, এবং সুন্দর ইসে। এটাতে আমার নিজের আছে, আমি সুন্দর করে কথা বলতে পারি না বা করতে পারি না। আমার অনেক সময় নিজেকে খুব ছোট মনে হয় যখন আমি নিজেকে মানে আমি আসলে আমার নেচারটা একটু হার্শ, আমি তো একটু কাটা কাটা কথা বলে ফেললাম মানুষের এসে, এটা ঠিক না, এটা উচিত না, এটা সঠিক না। এখানে সেই জন্য বলছেন এটা কত ইম্পর্টেন্ট এই জিনিসটা আপনাদের। যদিও শুধু এটা দিয়ে কিছু হবে না, আমাদের তবলিগ যাদেরকে আমরা বলি, জামাত তবলিগ বাংলাদেশের, তাদের এই ব্যাপারগুলো খুবই সুন্দর। তারা খুব কাইন্ডনেস, খুব সুন্দর করে সফট করে মানুষের সাথে কথা বলে ইউজুয়ালি। তাদের অন্য সাইডটাও আমরা দেখছি, কিন্তু সেটা ইউজুয়াল না। ইউজুয়ালি বলতে আমরা বলতেছি একটা লেম্যানের সাথে রাস্তার একটা মানুষকে যখন দাওয়াত দিচ্ছে, তারা খুব সুন্দর করে ডাকে, সহজে বিরক্ত হয় না, রাগান্বিত হয় না, অথবা হিকমা সহকারে, মানে যেন ওই লোকটা আরো দূরে না সরে যায় ইসলাম থেকে, এগুলো তারা খেয়াল করে আলহামদুলিল্লাহ। কিন্তু তাদের সমস্যাটা তো অন্যত্র আমরা বলছি আগে আপনাদেরকে, যে তাদের মেইন সমস্যাটা হচ্ছে যে তারা প্রায়োরিটিটা ঠিক রাখে না বা সুন্নাহ অনুযায়ী দাওয়াটা করে না। সুন্নাহ অনুযায়ী দাওয়ার প্রথমই হচ্ছে যে আপনি তাওহীদের দিকে ডাকবেন। তাওহীদ যদি সে বোঝে, তাওহীদের উপর যদি সে প্রতিষ্ঠিত থাকে, আসে, মানে যে লোকটা যাকে ডাকতেছেন আপনি যদি বোঝেন সে তাওহীদের উপর আসে, নেক্সট আপনি সালাতের দিকে ডাকবেন, মসজিদের দিকে ডাকবেন। ওয়ারেজ তবলিগকে দেখা যায়, তবলিগ জামাতের একটা মেথোডোলজি হচ্ছে তারা মনে করে যে মসজিদে কাউকে নিতে পারলেই বোধহয় হয়ে গেল। মসজিদ ভরে লাভ নাই যদি আপনার ঈমান আকীদা সঠিক না হয়, তাহলে প্রথম দাওয়াত হয়ে যাবে তাওহীদের দিকে। এটা মানে বিতর্কের ঊর্ধ্বে। তারপর আমি বললাম, যেহেতু আপনাদের আবার প্রসঙ্গ তো আসলো সেই জন্য বললাম। এখানে আরেকটা আয়াত কোট করতেছেন এখন, সূরা নাহল 16 নম্বর আয়াত, 16 নম্বর সূরা নাহল এবং তার 125 নম্বর আয়াত। এখানে বলতেছেন ইনভাইট, ব্র্যাকেটে বলতেছেন ম্যানকাইন্ড ও মোহাম্মদ, মানে মানুষকে ডাকো হে মোহাম্মদ। এটা ইনভাইটটা কাকে? এটা তো আমার বা করা হচ্ছে, এটা উদউ শব্দটা ইলা সাবিলি রাব্বিকা। তো এটা অর্ডার করা হচ্ছে, কাকে অর্ডার করা হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। টু দ্য ওয়ে অফ ইয়োর লর্ড, তোমার রবের, ওই যে বললাম সাবিলি রাব্বিকা, তোমার আল্লাহর পথে বা তোমার রবের পথে ডাকো, মানুষকে ডাকো, ইনভাইট করো, দাওয়াত দাও। উইথ উইজডমের জায়গায় আবার ব্র্যাকেটে বলতেছেন দ্য ডিভাইন রিভেলেশন অফ অ্যান্ড দ্য কোরআন, উইথ উইজডম। আচ্ছা, হিকমা বলতে জেনারেলি সুন্নাহ বোঝানো হয় এসে, কিন্তু এখানে যেহেতু কিতাব ওয়াল সুন্নাহ বলা হয় নাই, সুতরাং এটাকে যারা এটার করছেন, তাফসীর করছেন, তারা এটার ভিতরে ওয়াহির কথাটা আছে এবং কোরআনের কথাটা আছে। ঠিকই আছে, এটাও একটা মিনিং। অ্যান্ড ফেয়ার প্রিচিং, এবং সুন্দর করে প্রিচ করো, সুন্দর করে দিনের দাওয়াত দাও, দিনের কথা বলো, দিনের জিনিস প্রিচ করা মানে দাওয়াত দেওয়া বা ডাকা বা বোঝানো। অ্যান্ড আর্গু উইথ দ্যাম ইন এ ওয়ে দ্যাট ইজ বেটার, এবং তাদের সাথে এমনভাবে আর্গু করো বা যুক্তি দেখাও, যুক্তি প্রদর্শন করো যেটা বেটার। সুন্দর করে যুক্তি প্রদর্শন করো এবং উইজডম থাকবে সেখানে আগের থেকে, মানে যেটুকু আমরা জানি যে আমাদের একটা আয়াত জানলেও সেটাকে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সেই আয়াতটা তো আপনাকে জানতে হবে, সেখানে কোনো ছাড় নাই। কিন্তু মানে নিশ্চিত জ্ঞানের উপরে, এই যে বলছেন আমি এবং আমার অনুসারী যারা, সূরা ইউসুফের 108 নম্বর আয়াত বলে, মানে নিশ্চিত জ্ঞানের উপর আল্লাহর দিকে ডাকার কথা আছে এখানে। তো যেটুকুই আপনি ডাকবেন, আপনি সবকিছু জানবেন এমন কোনো কথা নেই, কিন্তু যেটুকুর কথা বলতেছেন সেটার উপর মোটামুটি আপনার নিশ্চিত জ্ঞান থাকতে হবে দাওয়াত দিতে গেলে। আচ্ছা, এরপরে বলতেছেন যে দে বিলিভ দ্যাট ইট ইজ অব্লিগেটরি টু বিয়ার উইথ পেশেন্স দ্য অ্যানয়েন্স এনকাউন্টার ওয়েন এনজয়িং হোয়াট ইজ গুড। তারা মনে করে যে এটা ওয়াজিব ধৈর্য সহকারে টলারেট করা, যখন আপনি পেশেন্স, দ্য অ্যানয়েন্স এনকাউন্টার, আপনি বিরক্ত হবেন, বিরক্তিকর ব্যাপার ঘটবে, আপনার মুখ ফিরিয়ে নিতেছে, আপনি তাকাইতেছেন, আপনাকে অপমান করতেছে, আপনি ডাকতেছেন, তাকাইলই না আপনার দিকে, সালাম আলাইকুম, তো দূরেই থাকো, বসতে পর্যন্ত বললো না। ধরে আমি তো দেখছি, আমার একটা বন্ধু আছে, জাহাজি বন্ধু,
অনেক টাকা পয়সা আছে ওর। তো বলতে যে ও যে জনে থাকে সেই জনের ব্যাংকে গেলে মানে সব দৌড়াই চলে আসতো, মানে তার অনেক ডিপোজিট ছিল, যাই হোক মানে কোথায় বসবে কোথায় চা খাবে, কিন্তু যেদিন থেকে লম্বা সুন্নতি দাঁড়িয়ে রাখছে আর তোপ পড়ে ওই দিনে বসতেও বলে না। এই যে যেমন উদাহরণটা আর কি, এরকম আপনারা হইতে পারে। কিন্তু এটাকে আপনি কি করবেন, মানে এটা তো একটা কাজে গেছে ব্যাংকে, সেটার কথা বলতেছি না। কাজে গেলে তো তাও একটা ব্যাপার, আপনাকে হয়তো কিছুটা হলেও পাত্তা দিবে, কারণ যখন দেখবে আপনার ব্যাংক ব্যালেন্স অনেক তখন সাথ রাখতে শুরু করবে, এটা অন্য জিনিস। কিন্তু ধরেন দাওয়াত দিন যখন গেছেন তখন তো আরো করুণ অবস্থা হবে আপনার, আপনাকে বসতে তো বলবেই না, হয়তো তাকেও দেখতেছে না, সে তার কাজ করতেছে, কথার কথা বললাম আর। তো সেইরকম ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ধৈর্য সহকারে এটাকে টলারেট করবেন, এটাকে নিবেন, আল্লাহর জন্য করতেছেন আপনি, সেই জন্য নিবেন। Encountered when enjoying what is good and forbidding what is evil in accordance with the words of Allah the exalted. এটা করবেন আল্লাহর কথা অনুযায়ী। কোন কথা সেটা এখন বলতেছেন, মানে একটা দিচ্ছেন আপনার, এখন আপনাকে একটা আয়াত আসতেছে এখানে, সেই জন্য আর কি বললেন যে আল্লাহর কথা অনুযায়ী ডাকবেন। এই আয়াতটা পড়ে ইনশাআল্লাহ আমরা আজকের জন্য শেষ করব। এখানে বলতেছেন যে এটা সূরা লুকমান 31 নম্বর সূরা 17 নম্বর আয়াত, এনজয় আল মারুফ অ্যান্ড ফরবিড আল মুনকার। এই কথা বারবার আসবে কোরআনে। এই কথা বারবার আসছে কোরআন, সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ বারবার আসছে। তো বলতেছেন যে and bear with patience whatever befalls you, যাই আসুক আপনার উপরে সেটাকে ধৈর্য সহকারে গ্রহণ করবেন, মোকাবিলা করবেন, বা ধৈর্য সহকারে কোএক্সিস্ট করবেন, মেনে নেবেন সেটাকে, বা তার সাথে মোকাবেলা করবেন সেটাকে, বা সেটাকে টলারেট করবেন। Verily these are some of the important commandments, নিশ্চয়ই এগুলো হচ্ছে আল্লাহর তরফ থেকে কিছু নির্দেশনা। ব্র্যাকেটে বলছেন অর্ডার বাই আল্লাহ উইথ নো এক্সাম্পশন, এটার কোনো মানে ব্যতিক্রম নাই এই জিনিসটা। আমরা আজকে এখানে শেষ করে দেব, আমাদের আরেকটু আগে বাড়তে গেলে হয়তো অনেক সময় লেগে যাবে, বা আপনাদের সময়টা বেশি হবে। আমার আসলে করতে বড় লম্বা কিছু করতে আমার সমস্যা নাই, কিন্তু আমি বুঝি যে আপনাদের হয়তো লম্বা কিছু হলে শুনতে কষ্ট হয়। এমনিতে আই এম নট শিওর যে আপনারা যারা মেম্বার আছেন এই গ্রুপে কত পার্সেন্ট রিয়েলি পুরা লেকচার শোনেন বা শোনেন কিনা। আমি তার কোনো ফিডব্যাকের ব্যবস্থা রাখি নাই, বা ফিডব্যাক নাই আমার কাছে, আমি শিওর না আপনারা শোনেন কিনা। বা আমার চারপাশে যারা থাকেন তাদের অনেকে মানে সন্দেহ প্রকাশ করেন যে এগুলো আসলে অ্যাটল কেউ শোনেন কিনা বা কতজন শোনেন সেই ব্যাপারে। আমি আল্লাহর জন্য করতেছি, আমি আশা করব, আমি দোয়া করব যে শুনবেন আপনারা। আর কেউ যদি না শোনেন, আমি তো নিজে অন্তত বলতে গিয়ে আরেকবার শুনতেছি, ইনশাআল্লাহ সেই জন্য আমার রিওয়ার্ড থাকবে এবং আমার মঙ্গলও থাকবে এর ভিতর। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার, জীবনে সেগুলোকে বাস্তবায়িত করার, প্রতিষ্ঠা করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।